কিসের জন্য এই চিন্তাটা আসলো যে আমরা খাবার সম্বন্ধে কী জানি? প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট, শতকরা। তো খাবারগুলোর কি এলিমেন্ট, যদি রাসায়নিক এলিমেন্টগুলো দেখেন, এগুলো কী কেমিক্যাল এলিমেন্টসগুলো কী জিনিস দেখেন, কী কী জিনিস? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন এবং হাইড্রোজেন। তো এইগুলো তো সব তো বাতাসে আছে। তো বাতাসে কি কিসের জন্য খাবার তৈরি করা যাবে না? আমার মনে হয় ওদের ভবিষ্যতে সায়েন্টিস্টরা এনে চিন্তা ভাবনা করবেন। আমার মনে হয় বাতাস থেকে খাবার তৈরি করলে আর দুনিয়াতে খাবারের আর অভাব থাকবে না, এবং আমার মনে হয় বিশুদ্ধ খাবার হবে, কেমিক্যাল দরকার হবে না। আপনারা কি মনে করেন? একমাত্র কার্বোহাইড্রেট ও ফ্যাটে আপনার নাইট্রোজেন নাই। মানে 4টে উপাদান দেখেন, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, এগুলো সব বাতাসে আছে। তো এটা সায়েন্টিস্টদের কাজ। তা আমি আছি কিসের জন্য এই জিনিসটা আপনাদেরকে বলতেছি, যে এই 4টে উপাদান দিয়ে আমাদের সমস্ত খাবার তৈরি হয় যা আমরা খাই। এবং এই 4টা উপাদান সাথে কি মিলে? খাবারের মধ্যে আরও এগুলোর সাথে মিশে আপনার মিনারেলস, সোডিয়াম, পটাশিয়াম, বিভিন্ন ধরনের মিনারেলস, অর্গানিক, ইনঅর্গানিক, এগুলা মিলে আপনার খাবারটা তৈরি হয়। এই খাবার মধ্যে এখন মাত্র 3% মিনারেলস, আর বাকি সব হচ্ছে এই 4টা এলিমেন্ট। এখন দেখেন মেটাবলিজমের পর আমরা মনে করি একটা কার্বোহাইড্রেট খাচ্ছি। কার্বোহাইড্রেট যখন আমরা গ্রহণ করি, এটার যখন মেটাবলিজম হবে, কি হবে? এন্ড প্রোডাক্ট হবে অ্যাসিডিক এন্ড প্রোডাক্ট। 2 ধরনের অ্যাসিডিক এন্ড প্রোডাক্ট মেটাবলিজম করা হবে। যে কোনো খাবার খান, আপনি প্রোটিন খাচ্ছেন, ফ্যাট খাচ্ছেন, কার্বোহাইড্রেট খাচ্ছেন, এন্ড প্রোডাক্ট হবে অ্যাসিডিক, অর্গানিক এবং নন অর্গানিক। অর্গানিক অ্যাসিডগুলো কি? ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল, অ্যামোনিয়া, তারপরে কার্বনিক অ্যাসিড, এগুলো হচ্ছে আপনার অর্গানিক। আর নন অর্গানিক অ্যাসিডগুলো কি? সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলা যা আপনি খান, এইসব মেটাবলিজম পরে হবে কি? আপনার এই অ্যাসিড হবে। আমি বলতেছি, আপনি অর্গানিক খান, ভালো খাবার খান, খারাপ খাবার খান, দামি খাবার খান, সস্তা খাবার খান, যে খাবারে খান, যেহেতু সব খাবারে 4টা উপাদান আছে, এন্ড প্রোডাক্ট হবে আপনার অ্যাসিডিক। এন্ড প্রোডাক্ট সব হবে অ্যাসিডিক। এখন প্রশ্ন হলো যে আমাদের মেটাবলিজম যদি সব অ্যাসিডিক প্রোডাক্ট হয়, তাহলে আমরা বেঁচে আছি কীভাবে? আমাদের শরীরটা একটা রিজার্ভোয়ার অ্যাসিডের জন্য। ইম্পসিবল বেঁচে থাকা। আপনি হাতে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড দেন বা সালফিউরিক অ্যাসিড দেন, কীভাবে পড়ে যাবে? তাই না? আল্লাহ পাক কি আমাদের শরীরের ভিতর তৈরি করে দিয়েছেন একটা মানে ডিফেন্স মেকানিজম করে দিয়েছেন, যে অ্যাসিডকে নিউট্রালাইজ করার জন্য আমাদের শরীরের ভিতর কিছু জিনিস রয়ে গেছে। এটা কি জিনিস? সেটা ওই যে বললাম 3% মিনারেলস। ওই 3% মিনারেলস হচ্ছে আপনার নিউট্রালাইজিং ফ্যাক্টর। কি কি নিউট্রালাইজিং ফ্যাক্টর? সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট, এইগুলো হচ্ছে নিউট্রালাইজিং। এই যে অ্যাসিড তৈরি হচ্ছে, মনে করেন সালফিউরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, তারপর আপনার ফ্যাটি অ্যাসিড, তারপর যে কোনো অ্যাসিড, মনে করেন কোলেস্টেরল, ধরেন কোলেস্টেরল হচ্ছে সলিড ফর্ম অফ লিকুইড অ্যাসিড, কোলেস্টেরল, ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড, বুঝছেন? এইগুলোর সাথে আপনার এই রিয়াকশন হবে, রিয়াকশন নিউট্রালাইজ হবে।
নিউট্রাসে হয় যেটা আমাদের শরীরের জন্য কম ক্ষতিকর সেইটা হবে, এবং সেইটা আমাদের শরীর থেকে বের হবে কীভাবে? ঘামের মাধ্যমে এবং পেশাবের মাধ্যমে এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। পায়খানার মাধ্যমে দিয়ে কিন্তু না, পায়খানার মাধ্যমে খাদ্যের যে অবশিষ্ট থাকে সেইটা বের হবে। খাদ্য খাবারের পরে যেগুলো রয়ে গেছে আমাদের শরীরের দরকার নাই ওইটা বের হবে। আমি বলছি মেটাবলিজম। খাবারটা যখন খাচ্ছেন প্রথম হবে কি? ডাইজেস্ট হবে, এরপরে অ্যাবজর্ব হবে। অ্যাবজর্বের পরে যেটা থেকে যাবে ওইটা আপনার পায়খানার সাথে বের হবে, মানে পায়খানা আপনি মনে করেন মল দেওয়া, বুঝছেন? এটা কী বলে? পায়খানা। আরেকটা যেমন বলতেছি যেটা ইম্পর্টেন্ট অ্যাসিডিক এন্ড প্রোডাক্ট, সেটা হচ্ছে মেটাবলিজমের পরে, শক্তি উৎপাদনের পরে, বুঝছেন? এটি যেটা থাকতেছে এটা হচ্ছে অ্যাসিডিক। এইটাকে নিউট্রালাইজ করার জন্য এই যে বললাম সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, এগুলো নিউট্রালাইজ। এগুলোর সাথে এই অ্যাসিডগুলো হলে একটা রিয়াকশন হবে, আমাদের শরীরে নিউট্রালাইজ একটা প্রোডাক্ট হবে, সেইগুলো ঘাম দিয়ে, পেশাব দিয়ে, প্রস্রাবের মাধ্যমে এবং আমাদের প্রশ্বাসের মাধ্যমে আমরা যেটা ব্রিথ আউট করি তার মাধ্যমে এগুলা বের হবে। যেমন কার্বন ডাইঅক্সাইড, এটা কি? কার্বনিক অ্যাসিড থেকে আসে। কার্বন ডাইঅক্সাইড হোয়াট ইজ কার্বনিক অ্যাসিড? আপনার ছাড়তেছেন, আপনার শরীরকে নিউট্রালাইজ করতেছেন। এখন প্রশ্ন হচ্ছে আমাদের রোগ কোথা থেকে আসে? যত বেশি এইসব অ্যাসিডিক এন্ড প্রোডাক্ট আপনার শরীরে জমবে তত বেশি আপনি রোগী হবেন, এবং যত বেশি আপনি এইসব অ্যাসিডিক এন্ড প্রোডাক্ট আপনার শরীর থেকে বের করতে পারেন তত আপনি সুস্থ থাকবেন। বুঝছেন তো আমি কি বলতেছি? যেখানে এই অ্যাসিডিক এন্ড প্রোডাক্ট জমবে সেইখানেই ব্যথা হবে, সেইখানেই স্বাস্থ্য প্রবলেম হয়। এবং আমরা যদি সমস্ত অ্যাসিডিক প্রোডাক্ট যা দৈনন্দিন শরীরের ভিতর ঘটতেছে এগুলো যদি সম্পূর্ণভাবে বের করতে পারি, আমরা সবসময় চিরজীবন থাকবো, আমাদের কোনো রোগ থাকবে না, আমরা অলওয়েজ যৌবনতা ভোগ করব। কিন্তু আল্লাহ পাক এইভাবে আমাদের শরীর তৈরি করে না, কিছুটা থেকে যায়। বডিটা এভাবে তৈরি হচ্ছে যে আমাদের একটা সময় আসে অটোমেটিক্যালি সব কিছু আপনার নর্মাল ন্যাচারাল ওয়ে ডাউনে যাচ্ছে। এবং এই জন্যই বলি যে আমাদের শরীর থেকে এই অ্যাসিডিক এন্ড প্রোডাক্টগুলা কীভাবে যত তাড়াতাড়ি বের করা যায় ততটাই হচ্ছে আমাদের সুস্থতা, এবং যদি না বের করতে পারি এটা হচ্ছে আমাদের অসুস্থতা। কালকে আমি লাইভে ডক্টর জাহাঙ্গীর কবিরের সাথে বলতেছিলাম যে অ্যাসিডিটি এবং অ্যালকালাইনিটি এটা কী জিনিস, এখন বুঝতেছেন যে হোয়াট ইজ অ্যাসিডিটি এবং অ্যালকালাইনিটি কি। প্রত্যেকটা খাবার, যে খাবারগুলো আমরা খাচ্ছি, ওই যে বললাম 3% মিনারেলস আছে, ওই মিনারেলসগুলাই আপনার ডিসাইড করে খাবারটা কি অ্যাসিডিক হবে না অ্যালকালাইন হবে। আমি বলছি নিউট্রালাইজিং ফ্যাক্টর কি? সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম কার্বনেট। খেয়াল করছেন? এইসব মিনারেলস যেসব খাবারের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম যেসব খাবারে বেশি থাকবে সেইটাকে আমরা বলবো অ্যালকালাইন ফুড। আর যেই খাবারে আয়োডিন, ক্লোরিন, সালফার, ফসফরাস থাকবে সেইগুলোকে আমরা বলবো অ্যাসিডিক খাবার। এখন আমি যদি অ্যালকালাইন ফুড বেশি খাই তাহলে আমার কি হবে? শরীরে এন্ড প্রোডাক্ট মানে খুব একটা বেশি অ্যাসিডিক এন্ড প্রোডাক্ট হবে না, এবং হইলে ওইটা আমার শরীর নিউট্রালাইজ করবে যেসব খাবারে এইসব মিনারেল থাকবে। আমি যদি প্রচুর পরিমাণে অ্যাসিডিক মিনারেলের খাবার খাই তখন কী হবে? আমার শরীরে প্রচুর পরিমাণে অ্যাসিড তৈরি হবে, এবং নিউট্রালাইজ করার আমার ওই যে বলা সোডিয়াম, বাইকার্বনেট, সোডিয়াম এগুলো থাকবে না। এর মানে কি? আপনার বডি হবে অ্যাসিডিক। বুঝছেন তো যে অ্যাসিডিক এবং অ্যালকালাইন কী জিনিস? অ্যাসিডিটি এবং অ্যালকালাইনিটি মাপে পিএইচ দিয়ে, এটা কেমিস্ট্রি।
pH 7 হচ্ছে নিউট্রাল। pH 7 এর নিচে যদি হয় এটা হবে অ্যাসিডিটি, এবং pH 7 এর উপর হলে এটা হবে অ্যালকালাইনিটি। দেখেন আল্লাহ পাক আমাদের শরীরটা কীভাবে তৈরি করেছে। দুইটা জিনিস আমাদের শরীরে কনস্ট্যান্ট, একটা হচ্ছে বডি টেম্পারেচার, আপনি এটা জানেন। বডি টেম্পারেচার লো হলে আমরা বলি যে আপনার থাইরয়েড প্রবলেম আছে, আপনার মেটাবলিজম লো। আবার বডি টেম্পারেচার যদি বেশি হয় এমন আমরা বলি জ্বর আসছে, এটা আমাদের জন্য খারাপ। সেম আমাদের ব্লাডের পিএইচও সেম, এটা কনস্ট্যান্ট 7.35 থেকে 7.45 পর্যন্ত। 7.45 উপরে গেল খারাপ, আবার 7.35 নামে নিচে নেমেলো খারাপ। তো 7.45 উপর কোনো দিন যাবে না, যায়ও না, কিন্তু 7.35 নিচে সব সময় আসে। এই জন্য আমরা প্রচুর পরিমাণে অ্যাসিডিক খাবার খাই, অ্যালকালাইন খাবার আমরা টোটালি খাই না। এই জন্য আমাদের এই স্বাস্থ্যগত অবস্থা কিছু জন্য অ্যাসিডিক এনভায়রনমেন্টে সমস্ত আমাদের বায়োকেমিক্যাল রিয়াকশানগুলো হচ্ছে সেলের ভিতরে, এগুলো ঠিক মতো হয় না। এই জন্য এনার্জি ডেফিসিট মানে শক্তির অভাব হয়। আমি বলছি শক্তির অভাব হচ্ছে 60 ধরনের রোগের রুট কজ। বুঝছেন তো এখন শরীর কীভাবে অসুস্থ হয়, কিসের জন্য? আমাদের খাবারের জন্য। এখন আমি বলি আর কি খাবার ছাড়া আর কি কি জিনিস শরীরকে অ্যাসিডিফাই করে? স্ট্রেস ডেঞ্জারাস, অ্যাসিডিফাই বডি। ইনফেকশন, ক্রনিক ইনফেকশন সবারই আছে, নাকে, মুখে, আমাদের কোলনে, মেয়েদের ভ্যাজাইনাতে, বুঝছেন, সমানে ইনফেকশন রয়ে গেছে, ক্রনিক ইনফেকশন। যখন ইমিউন সিস্টেম আপনার ট্যাকেল করতে পারে না, তখন এগুলা চাঙ্গা হয়ে ওঠে। এগুলাও আমাদের শরীরকে অ্যাসিডিফাই করে। আর কি জিনিস অ্যাসিডিফাই করে? ল্যাক অফ এক্সারসাইজ। যারা সেডেন্টারি লাইফ লিড করেন ওদের বডি হবে অ্যাসিডিক। আর কি? টক্সিন, প্রচুর পরিমাণে কেমিক্যাল, সব জায়গায় কেমিক্যাল। এখন শ্যাম্পু থেকে আরম্ভ করে, টুথপেস্ট থেকে আরম্ভ করে, আপনার কসমেটিক্স থেকে আরম্ভ করে সব জায়গায় হাঁড়ি পাতিল ধুইতেছেন, কাপড় ধুইতেছেন, সব জায়গায় কেমিক্যাল ইউজ করেন। আমি বলতেছিলাম বাইরের কেমিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল, এনভায়রনমেন্টাল কেমিক্যাল, পলিউটেন্ট যেগুলা, তারপরে আপনার এগ্রিকালচারাল কেমিক্যাল, পেস্টিসাইড, হেরবাসাইডস, এগুলো আমি বাদ দিয়েছি, বুঝছেন। এইগুলোও আপনার শরীরকে অ্যাসিডিফাই করতেছে। মোবাইল ফোন সবসময়, কেন না, মোবাইল ফোন হয়ে গেছে আমাদের জীবন। মোবাইল ফোন ছাড়া আমাদের জীবন চলে না। এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, প্রচুর পরিমাণে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ইউজ করতেছেন বাসায়, সব জায়গায়, ইন্টারনেট, মোবাইল ফোন, টিভি, এইগুলো সব আপনার শরীরকে অ্যাসিডিফাই করে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। এখন দেখেন শুধু খাবার না, খাবার ছাড়া কতগুলো ফ্যাক্টর আমাদের শরীরকে অ্যাসিডিফাই করে। এর মানে কি? অ্যাসিডিফিকেশন, বুঝছেন, এটা হচ্ছে মেন কারণ আমাদের কি বৃদ্ধ হওয়ার। এটাকে বলে এইজিং। বৃদ্ধ হওয়া মানে কি? আপনার শরীরে শক্তি নাই, আপনি ইয়াং না। শক্তি মানে না থাকার মানে কি? আপনি রোগী, আপনার রোগ হবে, বিভিন্ন ধরনের রোগ হবে, ডিপেন্ডিং আপনার বডি কন্ডিশনের উপর, আপনার বডি কী সিচুয়েশান আছে। তো এই জন্য বলি যে আমরা যদি খাবারটা ঠিক করতে পারি এবং আমরা যদি ফিজিক্যাল অ্যাক্টিভ হই এবং মোটামুটি কেমিক্যাল অ্যাক্টিভিটি অ্যাভয়েড করতে পারি, স্ট্রেস যদি ম্যানেজ করতে পারি, ভালো ঘুম, রেস্টিং কী করে, আপনি যখন রেস্টে থাকেন তখন আবার একটা নিউট্রালাইজ হয়, জিনিসটা খেয়াল করেন। এর মানে কি? ঘুম আপনাকে শরীরকে অ্যাসিডিটি থেকে অ্যালকালাইনে আনে। এই জন্য ঘুমটা অত্যন্ত দরকার। এর মানে কি? দেখেন কতগুলো ফ্যাক্টর, এইগুলোকে ট্যাকেল দেওয়া সম্ভব। এইসব ফ্যাক্টরগুলোকে কী করতে হবে? ইজি।
খাবারটাকে চেঞ্জ করতে হবে, অ্যালকালাইন ফুড খেতে হবে এবং অ্যালকালাইন ওয়াটার খেতে হবে, পান করতে হবে, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে, ভালো ঘুমাইতে হবে, আর বাকি যে ফ্যাক্টরগুলো যেগুলো অ্যাসিডিফাই করে এইগুলোকে আস্তে 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 একটু ব্যবহার কমাইতে হবে। আর কোথায় কোথায় আপনি নেগেটিভ আয়ন, এটাকেও অ্যালকালাইন, শরীরকে অ্যালকালাইন করে, এইটা হচ্ছে সমুদ্রের পার, বুঝছেন, সমুদ্রের বাতাস, তারপরে পাহাড়ের বাতাস, বুঝছেন, এখানে নেগেটিভ আয়ন আছে, সেইটা আবার আমাদের শরীরকে অ্যাসিড থেকে অ্যালকালাইন আনে। এই জন্য আমি মাঝে মাঝে বলি, যখন সময় হয়, যখন আপনাদের সামর্থ্য হয়, আপনার একটু ফ্রেশ এয়ার যাবেন, পাহাড়ের উপরে উঠবেন, হাঁটবেন, বুঝছেন, এখানে নেগেটিভ আয়ন, সমুদ্রে একটু ভ্যাকেশন নিলেন, বুঝছেন, যদি হয় এটি, এইভাবে শরীরকে আপনার করা যায়, বুঝছেন, মানে অ্যালকালাইন আনা যায়। তো এই যে বললাম যে সমস্ত রোগের উৎপত্তি, কালকে বলছি ইনফ্লামেশন, তাই না? ইনফ্লামেশন কারণ অ্যাসিডিটি অফ দ্য বডি, যেখানে অ্যাসিড আছে সেখানে ইনফ্লামেশন আছে। এর মানে কি, ফার্স্ট আপনার আসতেছে অ্যাসিডিটি, এরপরে ইনফ্লামেশন, এরপরে বাকি সবগুলো। এই হচ্ছে রোগের উৎপত্তি। এখন আমি যে সমস্ত রোগ যদি ট্রিটমেন্ট করতে চাই, সমস্ত রোগ আপনি দেখবেন যে রোগ কিন্তু একটা না, একটা সমস্যা না। আপনি বলতেছেন আমার মাথা এখানে, আমার ওইখানে বিভিন্ন জায়গায় হচ্ছে প্রবলেম, বিভিন্ন কয়েকটা রোগের এটি, ডাক্তার কাছে যাবেন, দেখবেন যে এতগুলো রোগ বের করছে, সবগুলো হচ্ছে এই অ্যাসিডিটির কারণ। শরীরকে অ্যালকালাইন করেন, দেখবেন যে এগুলো একটার পর একটা চলে যাচ্ছে সব কিছু। তো আজকে মনে হয় এখানেই শেষ করি, তাই না? কারণ কতক্ষণ হচ্ছে, 70 আছে, ঠিক আছে, ওকে, কন্টিনিউ করি। তাই এখন বুঝতেছেন অ্যাসিডিটি এবং অ্যালকালাইনটি এগুলো কোথা থেকে আসে এবং কতটুকু গুরুত্বপূর্ণ। আবারও বলতেছি, আপনার শরীর যদি অ্যাসিডিক হয়, আপনার যে কোনো রোগ হইতে পারে। 4টা স্টেজ আছে অ্যাসিডিটির। ফার্স্ট স্টেজে মনে করেন আপনি এখন ইয়াং, একটা জিনিস মনে রাখবেন, শিশু বাচ্চা যখন জন্মগ্রহণ করে তার বডি হচ্ছে 100% অ্যালকালাইন। সুস্থ মাতা পিতা সুস্থ যদি জন্মগ্রহণ করে, সে 100% সুস্থ। যখন সে বড় হবে, আমাদের খাবার আরম্ভ করবে, এইসব খাবার যেটা বললাম অ্যাসিডিক ফুড, এগুলো খাবে, আস্তে আস্তে ওর বডি ট্যাকেল করবে, কোনো এক সময়ে অ্যালকালাইন থেকে অ্যাসিডিটিতে চলে আসবে। ওই সময় তার প্রবলেম আরম্ভ হবে, স্বাস্থ্যের প্রবলেম। মনে রাখবেন, ওই পয়েন্ট থেকে স্বাস্থ্যের প্রবলেম আরম্ভ হবে। এটি তো এই জন্য ইয়াং বয়সে এখনও বডি আপনার অ্যালকালাইন, আপনার বডি কম্পেনসেট করতে পারে। কিন্তু আমরা এত টর্চার করি শরীরকে, এত টর্চার করি, এই ইয়াং বয়সে এখন আমরা রোগী হয়ে যাই। সাধারণত আমি যখন পড়াশোনা করি মেডিকেল ইনস্টিটিউটে, আমার স্যাররা বলতেন 40 বছর আগ পর্যন্ত কোনো রোগ নাই, সবাই সুস্থ। আমি জানি না এখন 40 বছর কেউ যেতে পারে কিনা। আমরা যখন পড়াশোনা করতাম এইসব খাবারটাও ছিল না, ম্যাকডোনাল্ডস ছিল না, কেএফসি ছিল না, সফট ড্রিঙ্কস ছিল না, বুঝছেন? হয়তো আমাদের স্যাররা এগুলো জানতেন না। আর এখন দেখেন, কোনো ন্যাচারাল খাবার নাই, কোনো অ্যালকালাইন খাবার নাই, সব অ্যাসিডিক খাবার যা খাচ্ছেন, সব 2 নাম্বার খাবার, সব অ্যাড করা, স্বাদ অ্যাড করা হচ্ছে, কালারিং অ্যাড করা হচ্ছে, প্রিজারভেটিভ অ্যাড করা হচ্ছে, যখন আপনার বেশি দিন রাখতে পারবেন, মানে ভ্যালিডিটি আপনার আজীবন থাকবে, বুঝছেন? এবং কেমিক্যালি চেঞ্জ, তেল, সমস্ত তেল, এগুলো সবগুলা কেমিক্যাল, এগুলো বিষ খাচ্ছেন আপনার, তেল না, এগুলো পুরো কেমিক্যালি চেঞ্জ। তো এইসব খাবার খায়া কীভাবে 40 বছর যাবেন? ইম্পসিবল। আরম্ভ হয় মনে হয় 15 বছর থেকে, মনে হয় 12 বছর থেকে আরম্ভ হয় অ্যাকচুয়ালি এটি। তো এই জন্য বলতেছি, সমস্ত রোগে ট্রিটমেন্ট করতে হলে আপনাকে বডি অ্যালকালাইন স্টেজে রাখতে হবে। ওই যে বললাম 7.35, 7.45-এর মধ্যে রাখতে হবে। শুধু এই পরিবেশই আপনার সমস্ত বায়োকেমিক্যাল রিয়াকশনগুলো ঠিকমতো হবে এবং আপনার শরীরে এনার্জি প্রোডাকশন ঠিকমতো হবে এবং আপনি অলওয়েজ সুস্থ থাকবেন।
সুস্থতা মানে আমি বলি প্রচুর পরিমাণে শক্তি, যেই পর্যন্ত আপনার শরীরে শক্তি থাকবে এই পর্যন্ত আপনি সুস্থ। ডেফিসিট অফ এনার্জি আপনি অসুস্থ। এটা হচ্ছে আমার থিওরি। তাহলে ঠিক আছে, মোটামুটি আমি মনে করি বুঝতে পারতেছেন যে আমাদের কী জিনিস অ্যাসিডিটি, কী জিনিস অ্যালকালাইন। এটা বাংলাদেশে আজ পর্যন্ত কোনো হোলিস্টিক প্র্যাকটিশনার বলেননি, জানেনও না, অথবা স্টাডি এখন করেননি। তা আমি এটা বলতেছি, এটা শিখে নেন। এখন আসি কোন কোন খাবারটা আমরা দুই ভাগে এখন ভাগ করব। একটা খাবার হবে অ্যাসিডিক, আর একটা খাবার হবে অ্যালকালাইন। আমি কি বলছি যে অ্যাসিডিক মিনারেল সালফার, ফসফর, আয়োডিন, ক্লোরিন, ব্রোমিন যেই খাবারে বেশি থাকবে এইসব মিনারেলস, সেইটা হবে আপনার অ্যাসিডিক ফুড। আর যেই খাবারে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম থাকবে সেটা হবে কি অ্যালকালাইন ফুড। এখন রিয়েল প্র্যাকটিক্যাল লাইফে আসি। প্র্যাকটিক্যাল লাইফে কি আমরা কী খাচ্ছি আমি বলতেছি। সমস্ত শাকসবজি যা দেখেন আপনার চোখের যা দেখে প্লান্ট জগতের শাকসবজি, সেগুলো সব হচ্ছে অ্যালকালাইন ফুড। সমস্ত ফল যা দেখতেছেন নেচারে যা আছে সেগুলো সব হচ্ছে আপনার অ্যালকালাইন। সামুদ্রিক শাকসবজি আছে, সি হুইটস, এইগুলো হচ্ছে অ্যালকালাইন। স্প্রাউটেড বিনসের কী বলে এটারে, ডাল নাকি, আচ্ছা যাই হোক, স্প্রাউটেড বিনস এবং স্প্রাউটেড গ্রেনস, মানে আপনি জব টপ, ধান, বুঝছেন, এগুলো স্প্রাউটেড যদি করেন, শিকড়, এটা কী বলে শিকড় একটু ভিজা রাখলে হচ্ছে শিকড় হয়, এটা হচ্ছে স্প্রাউটেড। এইগুলো হচ্ছে অ্যালকালাইন ফুড। আমার রিকমেন্ডেড কোকোনাট অয়েল হচ্ছে অ্যালকালাইন ফুড। বাকি সব হচ্ছে যেগুলো টেম্পারেচারের মাধ্যমে আসে সেগুলো হচ্ছে অ্যাসিডিক ফুড। নাটস, সিড, সব নাটস না অ্যালকালাইন না, ম্যাক্সিমাম হচ্ছে অ্যালকালাইন। নাটস এবং সিডস এগুলো হচ্ছে অ্যালকালাইন ফুড। বুঝছেন তো এখন কী বলেছি? এবং ন্যাচারাল ওয়াটার, যেই ওয়াটারে ন্যাচারাল সোর্সে কিছু ওয়াটার আছে, যে ওয়াটার সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম থাকবে, সেটাকে বলা হয় অ্যালকালাইন ওয়াটার। এবং সেই ওয়াটার হয়তো বিশুদ্ধ ওয়াটার। এর মানে কি কোনো হেভি মেটাল, কোনো আর্সেনিক বা এই ধরনের কোনো কিছু আপনার বিষাক্ত পদার্থ নাই। পানিটা হবে বিশুদ্ধ, এবং এই পানিতে যদি আপনি সোডিয়াম পান, পটাশিয়াম পান, তারপরে আপনার ক্যালসিয়াম পান, ম্যাগনেসিয়াম, সেইটা হবে ভেরি গুড ওয়াটার, অ্যালকালাইন ওয়াটার। এই হচ্ছে তালিকা আপনার অ্যালকালাইন ফুডের। তাহলে আর বাকি কী থাকতেছে? ভাত, রুটি, আটা, জব, পটেটো জাতীয় সব কিছু। পটেটো কিন্তু মনে রাখবেন এটা আবার আমি বলছি এটা শাকসবজি সাথে শাকসবজি ধরা যায়, এটা আবার অ্যালকালাইন ফুডে চলে যাবে। পটেটোটা হচ্ছেন এটা অ্যালকালাইন, মানে গ্রেনস, সমস্ত গ্রেনস এটা হচ্ছে আপনার অ্যাসিডিক ফুড। সমস্ত ডায়েরি, দুধের যা দেখেন, দুধ থেকে আরম্ভ করে যা দেখেন সব অ্যাসিডিক ফুড। মাংস জাতীয় প্রাণী যত দেখেন এটা হচ্ছে অ্যাসিডিক ফুড। ডিম অ্যাসিডিক ফুড, মাছ অ্যাসিডিক ফুড, আর কি ডাল, বিনস যেটা বললাম, স্প্রাউটেড ছাড়া, এগুলো হচ্ছে অ্যাসিডিক ফুড। আর কি খান, আর কি আর যদি মনে রাখবেন মশলা টশলা সব কিছু কিন্তু এগুলো কিন্তু অ্যালকালাইন, কারণ এগুলো আপনার নেচার থেকে আসতেছে, প্লান্ট বেস। এগুলোর মধ্যে সব কিছু সব মিনারেল পাবেন, এগুলো হচ্ছে অ্যালকালাইন। চা, বুঝছেন, অনলি গ্রিন চা, এটা হচ্ছে অ্যালকালাইন। আবার যদি ব্ল্যাক টি খান, ওইটা হচ্ছে আবার অ্যাসিডিক ফুড। ব্ল্যাক কফি অ্যাসিডিক ফুড, আবার গ্রিন কফি অ্যালকালাইন ফুড। বুঝছেন তো? এখন আপনারা নিজেরাই চিন্তা করতে পারতেছেন, যদি আমার কথাগুলো ঠিক মতো সুন্দর মতো বুঝছেন, মনে রাখছেন, এর মানে কি আপনি বুঝতেছেন আপনারা কী এখন খাচ্ছেন। সমস্ত সফট ড্রিঙ্কস
দোকানে যা দেখতেছেন, সমস্ত ফ্রুট জুস যাদের দোকানে দেখতেছেন, এগুলো সব হচ্ছে অ্যাসিডিক ফুড। সমস্ত প্রসেস ফুড যেগুলো অলরেডি হাফ প্রসেসড হচ্ছে, বাসায় শুধু গরম করে খাইয়ে ফেলেন, এগুলো সব হচ্ছে অ্যাসিডিক ফুড। এখন আমার কথা হলো, কি আপনারা খাচ্ছেন? চিন্তা করছেন কি খাচ্ছেন? আমার মনে হয় 90% খাচ্ছেন অ্যাসিডিক ফুড। এই জন্যে আমাদের শরীরের এই সমস্যা। তো এই সমস্যা ডাক্তার কীভাবে সলভ করবে? কারণ ঔষধ হচ্ছে একটা কেমিক্যাল, এইটাও হচ্ছে একটা অ্যাসিডিক। এর মানে কি, ওষুধ খেয়ে আপনার শরীরকে আরও অ্যাসিডিটি বাড়াই দিচ্ছেন। এর মানে কি, আপনার সাময়িকভাবে একটা করতেছেন, একটা সিমটমকে আপনি কন্ট্রোল করতেছেন, অ্যাট দ্য এন্ড আপনার বডিকে আরও অ্যাসিডিফাই করতেছেন, আরও অন্য রোগ তৈরি হচ্ছে। এখন বুঝছেন তো যে ডাক্তাররা আপনাকে কোনোদিন কিউর করতে পারবে না, ইম্পসিবল। আমি সবসময় বলি, আমাদের মেডিকেল সায়েন্স, আমাদের মেডিকেল যেই মডার্ন মেডিকেল যেটা আমরা বলি যে সায়েন্স, সেটা শুধুমাত্র ইমার্জেন্সির জন্য। যখন স্ট্রোক হয়ে গেল, হার্ট অ্যাটাক হয়ে গেল, যখন আপনি একটা অ্যাক্সিডেন্টে পড়ে গেলেন, হাই টেম্পারেচার হয়ে গেল, বুঝছেন, ইমার্জেন্সি কেস, যত ইমার্জেন্সি কেস সেইগুলা আমাদের মেডিকেল সায়েন্স অত্যন্ত উন্নত, ডেভেলপড। আমরা হচ্ছে ন্যাচারাল ওয়ে, অল্টারনেট ওয়ে, নেভার ক্যান নট ডু এনিথিং। এই ইমার্জেন্সি ছাড়া বাকি সব ক্ষেত্রে আমাদের মেডিকেল 100% স্টুপিড, বুঝেন তো, 100% স্টুপিড। cannot do anything except harm. They can damage your body, nothing else. এই জন্য বলতেছি, এখন আপনারা জানতেছেন যে কি শরীরের অ্যাসিডিটি এবং কি অ্যালকালাইনিটি, রোগ কোথা থেকে উৎপন্ন হচ্ছে এটাও জানলেন, কি কি খাবার অ্যাসিডিক, কী খাবার অ্যালকালাইন ওইটাও জানতেছেন, এবং কীভাবে শরীরে কি আপনি অ্যাসিডিক থেকে অ্যালকালাইন আনবেন ওইটাও আপনি এখন জানলেন। ফাইনালি বলতেছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট, খাবারগুলো ভাগ করেন। যখন একটা প্লেটে নিলেন খাবারগুলা, সেই খাবারগুলো ভাগ দেখেন, নজর করে দেখেন যে আমি তো বলছি যে ডাক্তার সাহেব বলছিলেন যে এইটা অ্যাসিডিক, এটা অ্যালকালাইন, এটা যদি করতে পারেন ওটা আপনি অর্ধেক সুস্থ হয়ে গেছেন। যদি আপনি সেপারেট করতে পারেন যে কোনটা অ্যাসিডিক কোনটা, এরপরে কী করবেন, একটা রেশিও বের করবেন। সুস্থ লোকের জন্য, যারা সুস্থ, ওদের জন্য 70% অ্যালকালাইন ফুড আর 30% অ্যাসিডিক ফুড। যারা অলরেডি অসুস্থ বা শরীরে কোনো হেলথ প্রবলেম আছে, ওদের ইভেনচুয়ালি আমি রিকোয়েস্ট করবো আপনার 90% অ্যালকালাইন ফুড খান এবং 10% অ্যাসিডিক। যখন সুস্থ হবেন তখন আবার ব্যাক করতে পারবেন সে 70%, মানে মোটামুটি সব কিছু খেতে পারবেন। এটি আপনাদের স্বাস্থ্য আপনাদের হাতে, আপনি ডিসাইড করবেন আপনি সুস্থ থাকবেন না অসুস্থ থাকবেন। তো এই জন্য বলতেছি এইখান থেকে আরম্ভ করেন। আমি কোনো ডায়েট অ্যাকসেপ্ট করি না, দ্যার ইজ নো ক্যাটো ডায়েট, নাথিং, নো ডায়েট। একমাত্র ডায়েট হচ্ছে ন্যাচারাল হেলথি ফুড ডায়েট, মানে নেচার থেকে মানুষ যেই খাবারে এখনও টাচ করেনি, যে খাবারগুলো সে অ্যাড করেনি, যে খাবার কোনোদিন চেঞ্জ করেনি, জাস্ট আপনি নেশায় যা দেখেছেন ওই খাবারটা খান, এবং কিছু নিয়মকানুন আছে ওগুলো যদি ফলো করেন, আপনার শরীর ইনশাল্লাহ অ্যালকালাইন স্টেজে থাকবে এবং আপনি সুস্থ থাকবেন, শরীরে কোনো ব্যথা থাকবে না। ব্যথা বলতেছি যেখানে অ্যাকুমুলেশন অফ অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, ওইখানে ব্যথা হবে। আবার আসি ফাইনাল, প্রথম দেখবেন যে কী খাবার খাচ্ছেন, এর ইস্যুটা আমি করে গেছি। আপনি সুস্থ থাকেন 70% অ্যালকালাইন, 30% অ্যাসিডিক। যদি অসুস্থ হন ট্রাই করবেন 90%, 80 যা পারেন, 75, 80, 85, বেটার 90% ট্রাই করেন। 90% খান অ্যালকালাইন ফুড, 10% খান অ্যাসিডিক ফুড, ভেরি গুড। এটা ঠিক করেন না। এরপরে এর সাথে আর কী করতে হবে আমি বলছি, যে শরীরকে অ্যাসিডিক থেকে অ্যালকালাইন আর কী করতে হবে, আমি কি বলছি আপনার মনে আসেনি, ঘুমাইতে হবে ভালো। কারণ ঘুমের সময় আমাদের বডি এসব অ্যাসিডিক ওয়াস্ট প্রোডাক্ট বের করে।
ব্যায়াম করতে হবে, ডেইলি ব্যায়াম করতে হবে। আমি বলছি ঘামের মাধ্যমে, পেশাবের মাধ্যমে, আপনার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আপনার শরীর অ্যালকালাইন স্টেজে আনবেন। কিসের জন্য? এই যে কার্বনিক অ্যাসিড, মেইন হচ্ছে কার্বনিক অ্যাসিড, প্রচুর পরিমাণে কার্বনিক অ্যাসিড হচ্ছে আমাদের মেটাবলিজমে। আপনি ব্যায়াম করেন, আপনার বেশি বেশি আপনার ডিপ ব্রিথ করতেছেন এবং বেশি আপনার হার্টবিট বেড়ে যাচ্ছে, শ্বাস প্রশ্বাস বেড়ে যাচ্ছে, বুঝছেন? এর মধ্যে কি আপনি প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছেন এবং অক্সিজেন নিচ্ছেন। অক্সিজেন হচ্ছে আপনার শরীরকে অ্যালকালাইন স্টেজে রাখতেছেন। অ্যালকালাইন বডিতে অক্সিজেন বেশি, অ্যাসিডিক বডিতে অক্সিজেন কম। এর মানে কি ব্যায়ামের মাধ্যমে আপনার বডিকে আপনি অ্যালকালাইন স্টেজে নিয়ে আসবেন, ভালো ঘুমের মাধ্যমে অ্যালকালাইন স্টেজে নিয়ে আসবেন। অ্যালকালাইন পানি খাবেন প্রচুর পরিমাণে, অ্যালকালাইন স্টেজে নিয়ে আসবেন। সমুদ্রের পাড়ে যাবেন, ফ্রেশ এয়ারে ঘুরবেন, পাহাড়ে যাবেন, বডিকে অ্যালকালাইন স্টেজে নিয়ে আসবেন। এইভাবে ট্রাই করেন, দেখবেন যে একটার পর একটা অনেক রোগ যেগুলো আপনি বলতেছেন আমার প্রচুর রোগ। ওই যে আজকেও আমাকে ফোন করতেছে কয়েকজন বাংলাদেশ, কালকে লাইভের পরে প্রচুর ফোন করতেছে, এই রোগ এই রোগ এই রোগ এই রোগ। এটি আপনারা এইভাবে ট্রাই করেন, দেখবেন যে একটার পর একটা চলে যাচ্ছে। এটা হচ্ছে সায়েন্স, দিস ট্রু সায়েন্স, যেটা আপনারা এখন বললাম যে বডির ভিতরে কী হচ্ছে, দিস ট্রু সায়েন্স, নট মেডিকেল সায়েন্স। কেমিস্ট্রি বললাম আপনাকে, বুঝছেন? অ্যাসিড বলা যায়, এটা অ্যাসিড লবণ রিয়াকশান, বুঝছেন? আপনি কি ক্ষার, অম্ল মানে অ্যালকালাইন, বুঝছেন? এগুলো হচ্ছে কেমিস্ট্রি, এটা হচ্ছে ট্রু সায়েন্স। যেটা বলতেছি শরীরকে যখন বাতাস থেকে বললাম যে আইডিয়াটা আজকে হঠাৎ করে মাথায় ঢুকছে যে বাতাসে খাবার হবে মনে হয়, আমার মনে হয় ওইটা খাবার হবে, কোনো কিছু অ্যাড করতে হবে না, বুঝছেন? প্রচুর খাবার হবে, ওই যেমন বিশুদ্ধ খাবার হবে মনে হয়, বুঝছেন? তো এটা সায়েন্টিস্টদের কাজ। কিন্তু আমাদের এখন যা আছে, বুঝছেন, এটার থেকে আমাদের সেট করতে হবে কী জিনিস আমাদের মুখে ঢুকাইতে হবে। তো আজকে আমি মনে করি বাকিটা যে ডাইজেশন ইমপ্রুভ করা, বুঝছেন, অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, বুঝছেন? কারণ সমস্ত রোগের কারণ হচ্ছে, আবার বলতেছি যে আমি ঠিক আছে সব কিছু অ্যাসিডিক সব কিছু বাদ দিলাম, এই রেশিওটা মেনটেন করলাম 70%, 30% বা 90%, 10% মেনটেন করলাম, সব কিছুগুলো করে আসতেছি, কিন্তু আমার রোগ তো সারতেছে না। এর মানে কি আপনি যে খাচ্ছেন আপনার ডাইজেশন এবং অ্যাবজর্পশন ঠিক মতো হচ্ছে না, আপনার সেল নিউট্রিশন পাচ্ছে না। এর মানে কি নেক্সট স্টেপ সেটা হচ্ছে ডাইজেশন, হাউ টু ইমপ্রুভ ডাইজেশন, যে খাচ্ছেন যাতে এটা ঠিক মতো আপনার সেরে যায়, পৌঁছায় ঠিক মতো, তখনই হবে রিয়েল রেজাল্ট, তখনই আপনি সুস্থ হবেন। আর সব কিছু করলেন আপনার ডাইজেশন ট্র্যাক ঠিক নাই, ওইখানে প্রবলেম রয়ে গেছে, বুঝছেন? ওইখানে হজম করতে পারতেছি না, সেরে যাচ্ছে না যেটা দরকার, তাহলে আপনি সুস্থ কীভাবে হবেন? নেভার। তো একটা পর একটা। তা আজকে আমি এখানে শেষ করলাম, নেক্সট ভিডিওটা হবে আপনার ডাইজেশন নিয়ে। কিন্তু আমি তো কন্টিনিউ করেছিলাম ডায়াবেটিস নিয়ে, কয়েকটা ভিডিও অলরেডি ডায়াবেটিস করেছি, কিন্তু শেষ করি না। হয়তো আমি ডায়াবেটিস শেষ করবো, বুঝছেন? শেষ করে এরপরে আবার আসবো আপনার ডাইজেশনে। এটি তা আমি মনে করি আপনারা এই ভিডিওগুলো দেখেন, সবগুলো ভিডিওগুলো দেখেন। এটা অল্টারনেটিভ, আমি বলছি ডিফারেন্ট অ্যাপ্রোচ, অল্টারনেটিভ অ্যাপ্রোচ, এগুলো আপনার জীবনে কেউ শুনবেন, জানবেন না, শুনবেন না, বুঝছেন? যে আপনাদের অনেক চয়েস রয়ে গেছে শরীরকে ঠিক করা, সুস্থ হওয়ার বিভিন্ন রোগ থেকে। তো এই জন্য বলতেছি আমার ভিডিওগুলো দেখেন, সবার সাথে শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, কারণ আমি এখন ডেইলি, আমার সময় আছে, এখন ডেইলি ভিডিও করতেছি, বুঝছেন? এগুলো আপনার জন্য করতেছি যাতে আপনারা উপকৃত হন। দোয়া করবেন আমার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।